আসসালামু আলাইকুম। অনেক দিন পরে গ্রামে গিয়ে চিন্তা করলাম যে বর্ষাকাল কিছু গাছ লাগাই। সেই আলোকে বাজার থেকে কয়েকটা ইউক্যালিপটাস গাছ নিয়ে এসে জমিতে লাগাইতেছিলাম। জমিতে বলতে জমির পাশে রাস্তার সাইডে। হয়তো আপনারা বলবেন ইউক্যালিপটাস গাছ কেন, এই গাছ তো বর্তমানে লাগানো নিষিদ্ধ। তো এখানে এই গাছ ছাড়া অন্য কোনো গাছ আর হবে না। বন্যা এলাকা, সব সময় পানি ওঠে, পানি থাকে, অন্য কোনো গাছ হবে না। সেই জন্য লাগাইলাম 2-4 বছর পরে যাতে কাটে ঘরের কোনো কাজ করা যায় বা বাড়ির কোনো কাজ করা যায়। আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই সময়টা গাছ লাগাই দিলাম যাতে গাছ না মারা যায়। পাশাপাশি জমি তৈরি করার কাজ চলতেছে। বর্ষা মৌসুমে যে ধান আবাদ হয়, আমনের ধান, সে ধান লাগানোর জন্যই মূলত গ্রামে গিয়েছি। তো মোটামুটি গাছ লাগান শেষ। গাছ লাগানোর পরে গাছের গোড়ায় কিছু কাদামাটি দিচ্ছিলাম। কাদামাটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি তো গাছের গোড়ায় প্রতিদিন সকাল বিকাল পানি দিতে পারবো না, আর যদি কাদামাটি দেই তাহলে হয়তো বা 2-4 দিন পানি না দিলেও গাছের কোনো ক্ষতি হবে না। এবং অবশেষে গাছের কোনো ক্ষতি হয়ও নি। পরে একদিন যেয়ে দেখলাম গাছগুলো মোটামুটি সবগুলোই লেগে ধরছে। এ পর্যায়ে গাছ লাগান শেষ। গাছ লাগান শেষে পাশের বাড়ি থেকে আমি কাঁঠাল গাছ চাইছিলাম। একজনের বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে। তো গাছ লাগান শেষে আমি কাঁঠাল গাছ নিতে যাব। তো এরই ফাঁকে গাছগুলার খুঁটি দিচ্ছি, খুঁটিতে একটু দড়ি দিয়ে বাঁধা দিচ্ছি যাতে বাতাসে এদিক সেদিক হেলে না পড়ে। এই জমিগুলো তৈরি হচ্ছে। এই জমিগুলোতে আমরা ধান লাগাবো এখন, হয়তো বা 2-4 দিনের ভিতরেই। তো এই আর কি, এই রাস্তার পাশে জমি। সবশেষে গেলাম গাছ ওঠানোর জন্য, কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছ উঠাতে গিয়ে একটা সমস্যায় পড়লাম। সেই সমস্যাটা হচ্ছে, গাছের গোড়া যখন খুঁড়তে লাগতেছিলাম, সুন্দরভাবে গাছের চারপাশে খুঁড়লাম যাতে গাছটা আমরা পুরো মাটি সহ নিয়ে যেতে পারি। দুর্ভাগ্যবশত খুঁড়তে গিয়ে এক সময় এসে মাটিগুলো সব ঝরে পড়ে যায়। পরে আর গাছটাকে নিয়ে যেতে পারিনি। আর কি করার, পরে এই গাছটাকে রেখে গেলাম বাজারে। বাজারে গিয়ে নতুন আর একটা গাছের চারা নিয়ে আসলাম, কাঁঠাল গাছ। সে চারা নিয়ে আসার পরে বাড়িতে আবার নতুন করে লাগালাম। সবশেষে বাজার থেকে গাছ নিয়ে আসার পরে এখন যে গাছটা দেখাচ্ছি, এই গাছটাই নিয়ে এসে লাগানো হয়েছে। মোটামুটি এই গাছটাও লেগে ধরছে। আশা করি আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো এই হলো সর্বশেষ আজকের এপিসোডের বিষয়। তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা সবাই ভালো থাকেন। এই বলে আমি আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।